একদিন এক ভদ্র মহিলা আমাকে ফোন দিয়ে বলতেছে, হুজুর, ফোন দিয়ে কাঁদতেছে। আমি বললাম, বোন কাঁদেন কেন? বলে, হুজুর, আপনার ওয়াজ আমি নিয়মিত শুনি, আমি ঘুমের ওষুধ বানাই ফেলছি আপনার ওয়াজ, আমি ঘুমানো যাওয়ার আগে আপনার ওয়াজ শুনে শুনে আমি ঘুমাই। হুজুর, আপনার ওয়াজ শুনে আমার জীবন পরিবর্তন হয়েছে। হুজুর, আমার ভুল হয়ে গেছে। আমি বললাম, কি ভুল? বলে, আজ থেকে বহু বছর আগে আমার স্বামীকে নিয়ে আমি ঢাকায় চলে আসছিলাম, আমার শাশুড়ির মনে ব্যথা দিয়ে আমি তার সন্তানকে তার কলিজা থেকে কেড়ে নিয়ে আসছিলাম। হুজুর, আজও পর্যন্ত কোনোদিন সংসারে শান্তি হয় নাই, সুখ আমার আসে নাই। আমি আপনার ওয়াজ শুনে ভুল বুঝতে পারছি। হুজুর, আমি কি করব? আমি বললাম, তাড়াতাড়ি আপনি চলে যান, আপনি তার কলিজার টুকরা সন্তানটাকে কেড়ে নিয়ে আসছেন। আপনি জানেন না কত বড় ভুল আপনার জীবনে আপনি করছেন। কারণ একটা মা ছোট্টকাল থেকে সন্তানটাকে লালন পালন করে দুলিয়ে দুলিয়ে কোলে করে মানুষ বানায়। মার জীবনের বড় আশা, এই সন্তানটা বড় হইলে খুকা আমার হাতের লাঠি হয়ে যাবে। আহা, এই মার জীবনের অনেক বড় আশা থেকে সন্তান আমার লাঠি হবে। এই সন্তানের ছেলেপুলা নিয়ে নাতি নাত করে আমি একই দস্তরখানায় খাবো। এই মা সন্তানটাকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখে, ছেলেটা বড় হবে, নাতিপুতি হবে, একবার দস্তরখানায় খাবার খাবো, এক বিছানায় ঘুমাবো, সন্তান আমার পাশেই থাকবে, নাতি নাত করে দেখবো, সন্তানাদি দেখবো, একসাথেই খাবো। মার মনে অনেক বড় আশা, কিন্তু মার মনে ব্যথা দিয়া তোমরা যারা মাকে জুদা করিয়া আলাদা হয়ে যাও, শুনে নাও, জীবনের সুখ পাইবা না। ওই মহিলা কাঁদে আর বলে, হুজুর, আমি এখন কি করব, আমারে বলে দেন। আমি বললাম, বোন, তাড়াতাড়ি শ্বশুর বাড়ি চলে যান, আপনার শাশুড়ি মার মনে ব্যথা দিয়েছেন, মাফ চান, কষ্ট ক্ষমা চান, উনি একজন মা, আপনাকে মাফ করে দিবে। বলতেছে, হুজুর, আমার স্বামী যেতে চায় না, এখন আমি কি করব? আমি বললাম, স্বামী যাওয়া লাগবে না, স্বামী থাকুক, আপনি আপনার শাশুড়ির কাছে আগে চলে যান, তার কাছে মাফ চান। আপনি ক্ষমা না চাওয়া পর্যন্ত সুখ পাখি আপনার হাতে ধরা দেবে না, কোটি টাকার মালিক হবেন, সুখ হবে না। আমার দেশের ঢাকা শহরের বড় বড় গুলশান বনানি, কোটি কোটি টাকার মালিক অনেক আছে, সন্তান একদিকে, মা বাবা অন্যদিকে। এমনও আছে সন্তান বৃদ্ধাশ্রমে থাকে। আমি আমার বসুন্ধরা যে ফ্ল্যাটে থাকি, আমার ফ্ল্যাটে একজন মা আছে, একেবারে বৃদ্ধা মহিলা, সন্তানটা বিরাট বড় পয়সাওয়ালা, কিন্তু সন্তানের ঘরে মায়ের জায়গা হয় না। তার মেয়েটা লন্ডন থাকে, আমাদের ফ্ল্যাটে, আমাদের বিল্ডিংয়ে মাকে ফ্ল্যাট কিনে দিয়ে এলাকা থেকে কামলা মেয়ে এনে দিয়ে তারপরে মেয়েটা লন্ডন চলে গেছে। বন্ধু, খুব মনোযোগ দিয়ে শুনে যান। মাঝে মধ্যে আমার বাচ্চাদের কাছে এসে বাচ্চাদেরকে নিয়ে সময় কাটায়। আমি আমার স্ত্রীকে বলছি, বৃদ্ধা নারীর তার নাতি নাতকুন নিয়ে থাকার কথা ছিল, কিন্তু আজকে তার সব আছে, কিন্তু কেউ নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ইন্তেকাল হয়ে গেছেন। আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা বলে আমি ফরিদি শেষ করতে পারবো না। তিনি তো সেই ব্যক্তি যিনি 10 বছর বয়সে কালেমা পড়েছিলেন। তিনি তো সেই ব্যক্তি যার জন্ম কাবা শরীফের ভিতরে হয়েছিল। তিনি তো সেই ব্যক্তি জাহিলিয়াতের শরাবি, নাপাকি, খারাবি, যার শরীর স্পর্শ করে নাই। হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিবি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সৃষ্টির সমস্ত রমণীকুলদের সর্দারিনী তিনি ফাতেমাতুজ জাহরা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? যাকে জগৎ জননী বলা হয়, তার 2টা বেটা, একজন হাসান আর হুসাইন। 2জন বেটার নাম হাসান আর হুসাইন। সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যারা জান্নাতের যুবকদের সরদার, যাদের উসিলায় কোটি কোটি মানুষ জান্নাতে চলে যাবে, যাদেরকে ভালোবাসলে কোটি কোটি মানুষ জান্নাতে চলে যাবে, তারা আহলু বাইতুন নবী, নবীজির আহলে বায়াত। একবার জোরে বলা যাবে কি মারহাবা?
এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ নফসে মুতমাইন্নার কথা বলেছে। নফসে মুতমাইন্না প্রশান্ত আত্মা, যে আত্মা মারামারি করে নাই, কিলিকবাজি করে নাই, অশান্তি বাঁধাই নাই, বিশৃঙ্খলা বাঁধে নাই, সমাজে গন্ডগোল করে নাই, মানুষের ক্ষতি করে নাই, অপরের হক নষ্ট করে নাই, অপরের মাথায় বাড়ি দেয় নাই, নামাজ ছাড়ে নাই, আল্লাহর আইন ছাড়ে নাই, আল্লাহর হুকুম মোতাবেক চলছে, এটার নামই প্রশান্ত আত্মা। আমাদের দেশে দেখবেন একদল মানুষ গ্রামে গ্রামে ঝামেলা পাকায়, এই পাড়া ওই পাড়ার ঝামেলা সৃষ্টি করে, বিচারে তাল বেতাল করে এবং স্বজন প্রীতি করে। এরা হলো অসুস্থ আত্মা, এরা হলো বেমারি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, এই অসুস্থতার পরিচয় আপনাদের সামনে তুলে ধরলাম। সামাজিকভাবে কিছু মানুষ আছে, তারা অসুস্থ, তারা সুস্থ না, তারা মানুষদেরকে সবসময় অশান্তির ভিতরে নিয়ে যাবে, ঝামেলা অশান্তির মধ্যে পাকায়া মানুষদেরকে অশান্তি বাঁধাবে, এদেরকে অসুস্থ বলা হয়। ও বালিখোলার মুসলমান, আল্লাহ আমাদের অসুস্থতা থেকে যেন সুস্থ বানায় দেন। প্রশ্ন রাখতে পারেন মুফতি ফরিদি, সুস্থ যদি হয়ে যায় তাহলে কি হবে? সুস্থ হলে কি হবে? একটা ঘটনা আপনাদেরকে শোনাই যায়। আপনার অন্তর যদি সুস্থ হয়ে যায়, আপনার অন্তর যদি জিন্দা হয়ে যায়, তাহলে শুনে রাখবেন আপনার মর্যাদা কি। আল্লাহ আপনাকে ওলি বানাই নিবে, শুধু ওলি বানাবে না। ওয়া ইনসাআলানি লাউতিয়ান্নাহু, আপনি যা চাবেন আল্লাহ আপনারে তাই দিবে, আপনি যা চাবেন আল্লাহ আপনাকে তাই দিবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওই যে 1 ইঞ্চি আপনি নিয়ে গেলেন, আমরা 3 আঙ্গুল সমান, এই 1 ইঞ্চি পরিমাণ জমি আপনি 5 হাত নিয়ে গেছেন। কঠিন কিয়ামতের মাঠে ওই 5 হাত জমিন সহ একবারে সপ্তত জমিন তবক পর্যন্ত কোটি কোটি মন মাটি আল্লাহ পাক আপনার গলার মধ্যে ঝুলাই দিবে। কিয়ামতের মাঠে আপনি হাঁটতে থাকবেন, দৌড়াইতে থাকবেন, কিন্তু আপনার গলা থেকে এই মাটি নামবে না। 1 আর 2 বছরও না, কোটি কোটি বছর আপনাকে গলার ভিতরে এই মাটির বোঝা নিয়ে দৌড়াইতে হবে রে বাবা। সারা নাই মহাবিপদ। এই জন্য দুনিয়াতে আল কুবাবো না, অন্যের ক্ষতি করব না, কিয়ামতের ময়দানে তার পিছনে পিছনে দৌড়াবো না। কথা কর না কেন, ঠিক কিনা? বালিখোলার মুসলমান, শুনিয়া যান, গভীর মনোযোগ দিয়া জানিয়া যান। বলে হুজুর, আমাদের অন্তর যদি সাফ করি তাহলে আমাদের লাভ কি, ফায়দা কি হবে? ফায়দার কথা বলে দিয়ে যাই। আল্লাহ রাসূল বললেন, তোমরা আল্লাহর দরবারে চাইবা, চাইতে দেরি হবে, আল্লাহর আসমান থেকে আসতে দেরি হবে না। আল্লাহর একজন ওলি, তার নাম হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল ইরাকি, ওনার বাড়ি ছিল ইরাক। শুধু ওলি ছিল না রে বাবা, অনেক বড় জমানার ওলি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আপনাদের এই বালিখোলার নদী ধরেন পার হচ্ছে, তখন তো ট্রলার ছিল না, ইঞ্জিন ছিল না। নদী পার হওয়ার সময় নদীর মাঝখানে যাওয়ার পরে মাঝি ডাক দিয়ে বলল, সবাই ভাড়া দেন। সবাই যার যার মতো মাঝিরে ভাড়া দিয়ে দিল, কিন্তু মালিক ইবনে দিনারকে বলা হলো, মালিক ও প্যাসেঞ্জার ভাড়া দেন। মালিক ইবনে দিনার ডাক দে বলো, মাঝিরে আমি দিনহীন গরিব মানুষ, আমার কাছে কোনো ভাড়া টাড়া নাই, মাফ করিয়া দাও। মাঝি ডাক দেখায়, না রে আল্লাহর বান্দা, যদি ভাড়া না দাও ঘাড় ধাক্কা দিয়ে আজকে নদীর মধ্যে ফেলে দিব। ফাজলিমি করার জায়গা পাও না, টাকা না দিয়ে বসে রইছ, আর তুমি কেউ তোমার কাছে টাকা নাই, ভগিযোগী বাদ দাও, আমার ভাড়া আমারে বুঝাইয়ে দাও। মালিক
মালিক ইবনে দিনার ডাক দেখা মাঝি ভাড়া দিব পয়সা করি নাই। মাঝি ছাড়ে না, মালিক ইবনে দিনার দেয় না। এরপরে মালিক ইবনে দিনার বললেন, মাঝি রে যদি ভাড়ার দরকার হয় ভাড়া আনতেছি। কথা বলার পরে নদীর মধ্যে মালিক ইবনে দিনার হাত বাড়াই দিলেন। আমার আল্লাহ ডাক দিছে, মাছ তাড়াতাড়ি যা, প্রত্যেকটা মাছ একটা করে মুখে স্বর্ণ মুদ্রা নিয়ে যাবি। আমার মালিক আজকে অপমান হয় আমার বন্ধু, আমি আল্লাহ ওয়াদা করছি আমার বন্ধুরা অপমানিত হবে না। এই জন্য আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা শিরিকার বেদাতের ফতোয়ার মাজার পূজা পীর পূজার ফতোয়া দেয়, এই সব কয়টাই হলো শয়তানের দালাল। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? মালিক ইবনে দিনার হাত বাড়াই দিচ্ছে। হাজার হাজার মাছ মুখে করিয়া স্বর্ণের দিনার আনিয়া মালিক ইবনে দিনারের সামনে রাখছে। নদীর চারপাশে, নৌকার চারপাশে ঘুরে মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলল, মাঝি তোমার যতগুলি পয়সা দরকার হয় মাছ নিয়ে আসছে। দেখো আমার আল্লাহ এই মাছ পাঠাই দিচ্ছে, প্রত্যেক মাছের মুখ থেকে তুমি স্বর্ণ মুদ্রাগুলি নিয়ে আসো। মাঝি করজোরে বলে, হুজুর ভুল হয়ে গেছে, মাফ করে দেন, বোঝার আর বাকি নাই, আপনি আল্লাহর ওলি, আমি চিনতে পারি নাই, ক্ষমা করে দেন। পয়সা লাগবে না, বিনা পয়সায় আপনারে নদী পার করাইয়া দিব। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বাবাজি আবার খুব মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন। ওই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হাঁটতে হাঁটতে বহু দূর ইরাক থেকে মক্কায় আসছে। মক্কায় আসিয়া হজ করলেন। হজ শেষ করার পরে মালিক ইবনে দিনার রাত্রিবেলা হাত বাড়াই দিছে, রব মালিক রে আপনি দয়া করে আজকে আমারে জানায় দেন কার হজ হলো কারটা হলো না, আমার জানার দরকার। আল্লাহ রাত্রিবেলা ঘুমের মধ্যে স্বপ্ন দেখাইলো, মালিক রে সবার হজ আমি কবুল করছি, সবার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি, কিন্তু একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই, একজনের গুনাহ আমি আল্লাহ মাফ করি নাই। পরের দিন রাত্রিবেলা কেঁদে কেটে আবার ঘুমাইছে আল্লাহ। ওই লোকটাকে যার হজ হলো না, দোয়া কবুল হলো না, ওই লোকটাকে তো আমার দরকার। পরের দিন রাত্রিবেলা আবার ঘুমায় আমার আল্লাহ আবার স্বপ্ন দেখাইলেন, মালিক ইবনে দিনার শোনো, সবার হজই কবুল হয়েছে, একজনেরটা হয় নাই। ওই ব্যক্তির নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। এই উজবেকিস্তানের সমরকন্দে বাড়ি, তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। মালিক ইবনে দিনার খুব চিন্তায় পড়ে গেলেন, এই লোকটাকে তো খোঁজার দরকার। কে লোকটা? তার হজ কবুল হলো না, তার দোয়া কবুল হলো না। উনি সকালবেলা ফজরের নামাজ পড়ে আবার বের হয়ে গেলেন। সারা মক্কায় খুঁজে, শুনছো তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিরে পাইছো? তোমরা কি তারে চিনো? মক্কার মানুষ ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ আমরা তারে চিনছি, তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। আজকে 40 বছর ধরে এই সমরকন্দি মাকামে ইব্রাহিমে সারা রাত্র আল্লাহর ইবাদত করে কাটায় দেয়। 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে, কিন্তু 40 বছরেও তার হজ কবুল হয় নাই, 40 বছরেও তার দোয়া কবুল হয় নাই। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? লোকেরা ডাক ডাকে, হে মালিক ইবনে দিনার, শুধু 40 বছর ধরে সে নামাজই পড়ে না, 40 বছর ধরে সে রোজা রাখে, সারা দিন রোজা রাখে, হারাম দিন ব্যতীত। বছরে 5টা দিন আল্লাহ হারাম করছেন, এই 5টা দিন ব্যতীত আমার আল্লাহ 40 বছর ধরে সে রোজা রাখে, একটা দিনের জন্য রোজা কাজা করে না। মালিক ইবনে দিনার আরো আশ্চর্য হলেন, হায় হায়
এই লোকটা কারণটা কি, কি ব্যাপার, কি হইল তারে দেখার দরকার। জিজ্ঞেস করে বলল, মক্কাবাসী বলো এই লোকটারে কোথায় গেলে খুঁজে পাওয়া যাবে, আমার একটু জানাও। লোকেরা বলতেছে, হুজুর এই লোকটাকে আপনি পাবেন মক্কার একটা এলাকা আছে বিরান ভূমি, এই বিরান ভূমিতে একটা গাছ আছে, এই গাছের নিচে তিনি সারা দিন নামাজ পড়ে ইবাদত করে, আপনি যদি তারে চান তো ওই বিরান ভূমিতে চলে যান। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি রওনা হয়ে গেলেন সুদূর সেই মক্কার বিরান ভূমিতে। যায় দেখতেছেন একটা গাছ, এই গাছের নিচে একজন আল্লাহর বান্দা দাঁড়ায় নামাজ পড়ে, তার ডান হাতটা কাটা, সে খুব ধীর স্থিরভাবে নামাজ পড়তেছে। মুহাম্মদ ইবনে হারুনের কাছে যাইয়া মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। তখনও তিনি নামাজ পড়তে লাগলেন। মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি তিনি পাশে বসে গেলেন। দীর্ঘ সেজদা, দীর্ঘ নামাজ শেষ করার পরে তিনি সালামের উত্তর দিয়ে বললেন, আল্লাহর বান্দা আপনি কে, কি জন্য এই অধমের কাছে আসছেন? মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা আপনার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। ডাক দিয়ে বলে, হ্যাঁ হুজুর আমার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। ও আল্লাহর বান্দা বলো বলো, আমার পরিচয় হচ্ছে, আমার নাম মালিক ইবনে দিনার আল ইরাকি। তখন সমরকন্দি ডাক দেয়া বলল, হুজুর আমি আপনারে চিনছি, আপনি অনেক বড় ওলি জমানার জাহিদ, জমানার আবিদ, জমানার কুতুব, জমানার আবদাল। হুজুর আমি আপনারে চিনছি, তবে এই মিসকিনের কাছে কি জন্য আসছেন আপনি দয়া করে বলেন। মালিক ইবনে দিনার ডাক দে বলে, আল্লাহর বান্দা তোমার একটা দুঃখের সংবাদ শোনানোর জন্য আসছি। বলেন হুজুর কি দুঃখের সংবাদ? বলতেছে, আল্লাহর বান্দা গো আজকে স্বপ্ন দেখেছি, আল্লাহ এই মক্কাতুল মুকাররমায় সমস্ত হাজীদেরকে আল্লাহ মাফ করছে, সব হাজীদের দোয়া আল্লাহ কবুল করে নিছে, কিন্তু তোমার হজ আল্লাহ কবুল করে নাই, তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে নাই। আহা, মালিক ইবনে দিনার বলতেছে, তখন ওই লোকটা কেঁদে কেঁদে হয়রান, চোখের পানিগুলি পড়ে পড়ে দাড়ি মোবারক ভিজে ভিজে পড়তেছিল। মালিক ইবনে দিনার ডাক দেয়া বলেন, আল্লাহর বান্দারে কান্দো কেন? বলো বলো তোমার জীবনের গুনাহ মাফ হয় নাই, তোমার জীবনের অপরাধ আল্লাহ মাফ করে নাই, তোমার হজ আল্লাহ কবুল করে নাই। তখন সমরকন্দি ডাক দেয়া বলল, হুজুর শুধু আপনি না, আজ 40 বছর ধরে 40 বছর ধরে আমি হজ শেষ করার পরে প্রত্যেক বছর এক একজন আল্লাহর ওলি আসে, এক একজন আল্লাহর আবদাল এসে 40 বছর ধরে আমার সংবাদ দিয়ে যায়, সবার হজ হয় আমারটা হয় না, সবার মাফ হয় আমারটা মাফ হয় না। হুজুর 40তম বছরে আপনি আসছেন, সবার হজ হইল আমারটা হইল না, আমার উপায় কি হবে, আমার কি হবে আমার? এইভাবে সে কাঁদতে লাগলো। মালিক ইবনে দিনার আল ইরাকি ডাক দে বলে, আল্লাহর বান্দা 40 বছর ধরে 40 জন আল্লাহর ওলি তোমারে বলে গেছে তোমার হজ হয় না, তোমার দোয়া কবুল হয় না, তাহলে বলো তুমি জীবনে কি অপরাধ করছিলে, আজকে বলে যাও। তোমার জীবনের গুনাহ কি, কি অপরাধ তুমি করছো, আজকে বলিয়া যাও। তোমার অপরাধ কি, তোমার গুনাহ কি, বলে যাও। সমরকন্দি তখন চোখের পানি ছেড়ে দেখ কাঁদে আর বলে, হুজুর আমার অপরাধ, আমি জীবনে একটা ভুল আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। বলে, আল্লাহর বান্দা বলো তোমার জীবনের ভুল কি? বলে, আমার জীবনের ভুল হলো আমি ছিলাম মদপায়ী, নেশাখোর। আমার দেশের যারা নেশা করে তারা শুনে যান, ওই যে ইয়াবা ট্যাবলেট যারা খান, ফেন্সি যারা খান, গাঁজা যারা খান, মদ যারা খান, কুত্তার পায়খানা যেমন নাপাক, এই নেশা দ্রব্য হলো ওই রকম নাপাক।
কথা বলেন ঠিক কিনা? কুত্তার পায়খানা যেমন না পাক, ওই নেশা দ্রব্য এরকম না পাক। ওটা খাওয়ার কুত্তার পায়খানা খাওয়ার সমান, এটা খাওয়ার কুত্তার পায়খানা খাওয়ার সমান, কোনো তফাৎ নাই। আল্লাহ রাসূল বলছেন যারা নেশা খায়, নেশা করে, তাদের এই দেহ কখনো জান্নাতে যাবে না। অনেক ভয়ানক অপরাধী নেশা। ওই সমরকন্দি বলতেছে হুজুর আমি নেশা করতাম, আমি ছিলাম নেশাখোর, নেশাখোর ছিলাম আমি নেশা করতাম। নেশা করে একদিন বাড়ি আসতেছি, আল্লামা ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি, আজ থেকে 900 বছর আগে তেনার একটা কিতাব আছে উয়ুনুল হাকায়াত। এই উয়ুনুল হাকায়াতের মধ্যে ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি ঘটনাখানা লেখছেন। সামারকান্দি বলতেছে হুজুর শাবানের শেষ রজনী, এই যে শাবান মাস চলে, শাবান, এই যে শাবান আসতেছে, শাবানের শেষ রজনী। শাবান মাস আল্লাহর মাস, রজব মাস, শাবান মাস আমার নবীর মাস, রজব হলো উম্মতের মাস, আর মাহে রমজান হলো আল্লাহর মাস। একবার জোরে বলা যাবে কি মারহাবা? না না হয় না, আরো জোরে বলেন মারহাবা। কিন্তু রমজানে অনেকে রোজা রাখবে না, কি কথা কন না কেন, আছে না নাই? অনেকে বলবে হুজুর রোজা যে রাখবো, আমি যে কাজ করি, আমি এত কাজ করলে এই আমার মাইনা দিবে না যদি কাজ না করি। এখন আপনাকে প্রশ্ন করি, জবাব দিবেন। আপনি কাজ করলে আপনার সংসার চলে, কাজ না করলে সংসার চলে না। আপনি মারা গেলে সংসার কে চালাবে? কথা কন না কেন, কে চালাবে? এই যে ধান লাগাইছেন, 10 বিঘা জমির ধান, 5 বিঘা জমির ধান, ধান আপনি সুন্দর করে আপনি ধান লাগাইলেন, পরিচর্যা করলেন, ধানটা পাকবে সময়, এমন সময় আপনি মারা গেলেন, বলেন ধান কি জমিনে নষ্ট হবে না বাড়ি যাবে? বাড়ি নিবে কে? আপনার ছেলে নিবে, মেয়ে নিবে, অথবা স্ত্রী আত্মীয় স্বজন নিয়ে যাবে। তার মানে বোঝা গেল ওই ধানের জন্য আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, রোজা ছেড়ে দিয়েছেন, ধান কিন্তু ঠিকই বাড়ি গেল, আপনি বাড়ি যাইতে পারেন নাই, আপনি কবরে চলে গেলেন আল্লাহর কাছে। ওই ধানের জন্য লড়াই করলেন, নামাজ ছেড়ে দিলেন, তাহলে বলেন জীবনে লাভ কি? কোনো লাভ নাই। নামাজ ছাড়িয়া ধানের পিছনে দৌড়াইয়া কোনো লাভ নাই। আগে নামাজ পরে ধান, আগে নামাজ তারপরে কাজ, আগে রোজা তারপরে ব্যবসা। কি কথা বলেন ঠিক কিনা?